ভিডিওর শুরুতেই যেই ২ জন মহান ব্যক্তিকে আপনারা দেখতে পারতেছেন, ২ জন মিলে ২ গ্লাস পানি খেয়ে নিল। তার একজনের নাম হচ্ছে সৌরভ, যে হাত দিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। আরেকজনের নাম হচ্ছে রুবেল। আর এই পাশে আছে হচ্ছে আমাদের চাচ্চু মাসুম। আর সামনে রাখা আছে হচ্ছে শসা, আপুর চাষ করা সেই বিখ্যাত শসা। আর এই পাশ দিয়ে আছে হচ্ছে আমাদের মুটু ভাই। মুটু ভাই কি প্রকার খাইছে সেটা যদি পাবলিকলি ভিডিও করার পারমিশন থাকতো, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে খাওয়া কত প্রকার ও কি, কি। আর এই পাশে আছে হচ্ছে আমাদের শহরের চাচাতো ভাইয়েরা, যারা সবাই মিলে উড়াধুরা সেলফি তুলতেছে, খাবার খাইতেছে। যাই হোক, বর্তমানে আমরা আছি হচ্ছে নামদাল রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারে। সৌরভ আসছে হচ্ছে বিদেশ থেকে, ডিরেক্ট দুবাই থেকে। তো আসার পর ২ দিন পর হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে খাওয়ানোর জন্য। তুই বহুবার সেরেন রেস্টুরেন্ট খাইছো সেরেনের টিয়া খাইছো তুমি কি জানো যে ভিডিও শোন আমি তোরে কই আমরা এখানে কয়জন আছি ৫ জন মধ্যে 1 2 3 4 এই ৫ জনের মধ্যে একমাত্র ইনোসেন্ট ছেলে আমি তোরা মনে হচ্ছে যে পাইবো আর জীবনে তেজ পাতা আমি কই আমারে যে পাইবো এমন আর যে জিতছি আমার শিরা শিরা ইনোসেন্ট এই তোমরা যে পাইবো বুঝতেই তো পারতেছেন পোলাপানগুলা কি প্রকার ঝাউরা। ওরা হচ্ছে জেনজি জেনারেশন ভাই, বুঝতে হবে একটু ঝাউরামি তো ওদের শিরাই শিরাই থাকবেই। যাই হোক, এগুলো হচ্ছে ফান ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের খাবারটা অলরেডি চলে আসছে। চাপ আমরা অর্ডার করছিলাম, তো দেখতেই পারতেছেন সামনে সুন্দরভাবে দেওয়া হয়েছে। চিকেন চাপটা খুবই সফট ছিল এবং খুবই আরামদায়কও ছিল, খেতেও খুব ভালো লাগছিল। যাই হোক, রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে আপনার নান্দাইল পুরান বাস স্ট্যান্ড রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার। এটা বেশ কিছুদিন আগেই করা হয়েছে, আমি আরও ২ বার আসছিলাম, কিন্তু তখন ভিডিও করি নাই। আর এবার যেহেতু সৌরভ সাথে আছে, ও আবার ২ মাসের ছুটি নিয়ে আসে, ২ মাস পর হচ্ছে ও আবার দুবাই চলে যাবে। সেজন্য ভিডিওটা করে রাখলাম, একটা স্মৃতিও থেকে গেল, প্লাস একটা ভিডিও হয়ে গেল। এজন্যই মূলত হচ্ছে ভিডিওটা করা। আর এই পাশ দিয়ে হচ্ছে ও আসার কারণটা হচ্ছে, এই পাশ দিয়ে একটা কাপল এক্কেবারে ওই কর্নারে চলে গেছে। ওই কর্নারে হচ্ছে আপনার এদিকে, ভাই আমরা তো সিঙ্গেল, তো আমরা আর যেতে পারবো না। আপনাদেরকে হালকা দেখা, এই যে দেখতেই পারতেছেন অলরেডি মাস্ক পরা একটা আপু, হয়তো বা মাথাটা একটু দেখছেন, ওরা হচ্ছে এক্কেবারে কর্নারে। ওইখানে হচ্ছে আপনার বসার জন্য সুন্দর সিস্টেম করা আছে। কিন্তু আমরা যেহেতু সিঙ্গেল মানুষ, আমরা কর্নারে গিয়ে কি করবো ভাই? কপালে একটা গার্লফ্রেন্ড থাকতো, তাহলে ওই কর্নারে আমরাও যেতে পারতাম। গিয়া বুঝতে পারতাম যে এই কর্নারে কি প্রকার মধু আছে বা কি আছে এই কর্নারে। মানুষ কেন গার্লফ্রেন্ডকে নিয়ে শুধু চিপায় চাপায় বসতে চায়। যাই হোক, আমাদের কপালে হয়তোবা এই আনন্দ উপভোগ করার মতো সুযোগ হবে কিনা জানি না। একটা জিনিস কি জানেন ভাই, এটাই হচ্ছে আমাদের সোনালী সময়। যেরকম আমরা ৫ বন্ধু চলে আসছি, বিলটা যদি আমরা ৫ বন্ধু পকেট থেকে সমানভাবেও দেই, তারপরেও নিজেদের মধ্যে একটা আনন্দ থাকে, একটা বন্ডিং থাকে। কিন্তু একটা সময় গিয়ে হয়তোবা ৫ জন মিলে খাওয়ার বিল হয়তো একজনে দিতে পারবো, সেই সামর্থ্যটুকু হবে। কিন্তু এখনকার যে আনন্দটা না ভাই, সেটা আর পাবো না। এই মেমোরিগুলো হয়তোবা আর তৈরি হবে না। একটা সময় টাকা থাকবে, কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মতো সময় হয়তোবা আর হয়ে উঠবে না। এটাই আমাদের বেস্ট সময়, এটাই আমাদের সোনালী সময়। এজন্য আমরা নিজেরা দেখি, যদি আপনার ৫ টাকার মুড়িও খাই দিয়ে, এটাই আমাদের কাছে সবচাইতে আনন্দের মনে হয়। কেননা একটা সময় গিয়ে যখন আমরা একজনে ৫০০ টাকা বিল দেওয়ার মতো ক্ষমতা থাকবে, তখন গিয়ে এই আনন্দটা আর পাবো না।